কিসের স্বাধীনতা দিবস, যেখানে প্রতিনিয়ত একটি মেয়েকে অবহেলা করা হচ্ছে? একটি মেয়ে রাতের বেলায় স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারছে না, পরিবারের মানুষের কাছেও মর্যাদা পাচ্ছে না। আজও লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হচ্ছে এই স্বাধীন দেশে। চারিদিকের মা শস্য শ্যামলা আজ ধর্ষিতা। রাতটা তখন মধ্য, দেহটা নিথর, স্তেতটাও হলেরই কোনো এক কোণে লুটিয়ে পড়ে আছে। নারীদের আর্তনাদ তার কানে গেলেও এ সমাজের পুঁথিগত শিক্ষার কোনো দাম দিল না। হয়তোবা সেমিনার হলের জমাট অন্ধকারও আর্তনাদ করে কেঁদেছিল, যে আওয়াজ নাকি কারোর কান অব্দিও পৌঁছায়নি। 36 ঘন্টা কর্মরত মেয়েটা যে সমাজের কিছু মানুষকে প্রাণ দিল, ওই ঘরে বিশ্রাম করতে যাওয়াই নাকি তার জীবনে কাল হলো। এ সমাজের কিছু নররূপী রাক্ষস প্রাণটাও নিয়ে নিল অধরে। কারণটা সত্যি আমারও জানা নেই। পিতৃতুল্য অধ্যক্ষ বলে ওঠে, ওটা তো আত্মহত্যা করেছে। আত্মহত্যা? যার ঘাড়ের হাড় ভাঙা, বা পায়ে গোড়ালি ভাঙা, পেলভিসে ক্র্যাক, দেহে অত্যাচারের চিহ্ন, ঠোঁটে মুখে লালসার কামড়, তা নাকি আত্মহত্যা? Shame on you. You don't deserve this post as a doctor principal. Shame on you. যার বাবা মার পৃথিবীটা শুধুই আজ নিস্তব্ধ অন্ধকার, তারা জানে এর যন্ত্রণা। চারিদিকে তার মৃতদেহ ঘিরে প্রতিবাদের কলরব। আরজিকর মেডিকেল কলেজ, জাস্টিস ফর দিস রেপ অ্যান্ড মার্ডার কেস। স্লোগান উঠেছে, নারীকে হতে হবে কালী, নইলে ধর্ষিতা হবে খালি। বলছি, গোড়ায় গলদ যেখানে, সেখান থেকেই শুরু করি। প্রতিবাদের আগুন আজ নয় কাল বিলীন হবে লাল। আবারও ঠিক বছর পর কোনো এক নারীর ওষ্ঠাগত হবে প্রাণ। প্রতিবাদ হবে জানি কার্যকর। 14ই আগস্ট নারীরা রাত দখল কর। প্রতিবাদের ভাষা হয়ে উঠুক ভবিষ্যতের আশা। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারীর গর্ভের রক্তে মাংসের কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্হি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন মনহি। আমার দুর্গা মেডাপাতে কার্পিস্তাদ, শীতলাবাদে রাত। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধে রাত। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউস্থানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে।